বাস্তব জীবনে আমি শুধু মারি খাই। সে হয়তোবা এখন কেউ তাকে মারতে আসলে সে উল্টা মেরে দিতে পারবে হয়তোবা। আসলে নায়করা অল টাইম অনেক জায়গাতে আমরা সিনেমার জগতে খালি মারি দিই, কিন্তু বাস্তব জীবনে আমি খালি মার খাই। আপনারা সবাই জানেন বাস্তব জীবনে আমি শুধু মারি খাই। কারণ হলো যেখানে অন্যায় অত্যাচার সেখানে হিরো আলমের আগমন, এই জন্য হিরো আলমের উপর সবাই তো অল টাইম অ্যাটাক আসে। তাই আমি চেষ্টা করি যে অন্যায় প্রতিবাদ করতে করতে আমার তো জীবনটাও চলে যায় যাক, কিন্তু আমি পিছু পাওয়া হবো না কোনোদিন। ভাই আর মানুষের লাগান না মানুষের লাগান তো আমি বিভিন্ন ঘড়ি, বিভিন্ন সানগ্লাস, বিভিন্ন লাগান বলতে পারবো না, এত কোটি টাকা দাম। তারপরে আমি এসে আবার উল্লাস টুলাস বলতে বলেন না, বুঝছেন? হিরো আলমই ব্র্যান্ড, সে কোনো ব্র্যান্ডের জিনিস পরে না, সে নিজেই ব্র্যান্ড। হ্যাঁ আসলে এই সানগ্লাসটা এই সানগ্লাসটা বাইরে থেকে একজন গিফট করেছিল আমার সিনেমাতে। হ্যাঁ উনি হলে আমেরিকা থাকে, উনি একটা বাইরে থেকে সিনেমাটা আমার বলছিল তুমি যেহেতু অ্যাকশন সিনেমা বানাতেছ আমি কিছু তোমাকে একটা চশমা গিফট করবো। আমি ঠিক আছে, এই জিনিসটা গিফটের জন্য। অভিনেত্রী না ভাই, একটা মজার বিষয় একটু শেয়ার করি অ্যাকশন সম্পর্কে আপনি যে প্রশ্নটা করছিলেন। মূলত হিরো আলমকে আমি একজন অভিনেতা হিসেবেই দেখতে চাই, তাকে আমি অভিনেতা হিসেবেই পেয়েছি। সে সারা জীবন অভিনেতা হয়েই থাকুক আমার কাছে, আমি সেটাই চাই। তিনি যে রাজনীতিতে ইনভলভ হতে চায় মাঝে মাঝে বা রাজনীতি বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলেন, এই বিষয়ে আপনার মতামত সে নেয় কিনা কখনো, বা আপনি এটা কি অ্যাকসেপ্ট করেন কিনা? না, সে আসলে রাজনীতির বিষয়ে সে আমার মতামত নেয় না, কারণ সে রাজনীতি তার খুব আপন ছিল। সে কিন্তু রাজনীতিকে একদম আঁকড়ে ধরেছিল। সে মানুষের পাশে সে যখন তখন ছুটে যেত। এই যে লাস্ট যে ছাত্র আন্দোলন, তাকে কিন্তু আমি দমিয়ে রাখতে পারিনি। সে আমাকে বলেছে রাজপথে আমাকে প্রয়োজন, আমি রাজপথে থাকবই, যতদিন আমার জীবন আছে আমি রাজপথে থাকবো। তো রাজনীতিতে সে আমার কখনই পরামর্শ নেয়নি, বাট ইদানিং হচ্ছে হয়তো বা একটু নিচ্ছে। আমি বলেছি যে রাজনীতি আসলেই ছেড়ে দেওয়া উচিত, সেও বলেছে হ্যাঁ রাজনীতি আসলেই ছেড়ে দেওয়া উচিত, কারণ রাজনীতিতে এখন ভালো মানুষের স্থান নেই অতটা। আসলে আমার খুবই খারাপ লাগে এই বিষয়টা যে সে একজন অভিনেতা। আমরা বাংলাদেশের 64টা জেলায় গিয়েছি, বাংলাদেশের 64টা জেলায় গিয়ে দেখেছি যে মানুষ তাকে কতটা লাভ করে, কতটা পছন্দ করে। ইভেন কত মানুষ ছুটে আসে তাকে এক নজর দেখার জন্য। তাকে রাস্তাঘাটে পেটাবে, হোয়াট ইজ দিস? কেন পেটাবে তাকে? এটা তো জনগণ পেটায় না, তাই না? পেটায় কি অপর দল, বিরোধী দল, তারা হচ্ছে এই শত্রুতামিটা করে। তো সেক্ষেত্রে এ ধরনের রাজনীতি করা আমার মতে তার ঠিক না। সে একজন অভিনেতা। আর এই বাদশাদা কিং এ দেখেছেন, দেখবেন তার ফাইটিং। সে হয়তোবা এখন কেউ তাকে মারতে আসলে সে উল্টা মেরে দিতে পারবে হয়তোবা। ওই ভাইয়ের প্রশ্নটা উঠছে যে ভিলেন গুলাকে দেখেন, মনে করেন একটা আরাফাত, মনে করেন একটা হচ্ছে যে আপনার প্রতিদ্বন্দ্বী যারা আছে, যারা এদেরকে মনে করেন যে আপনি যে মাইটটা খাইছেন, এই আরাফাত দিয়ে আপনার ওইভাবে পিটাইতে হবে, ওই পেজ নিয়ে আপনি যা পিটান, এরপরে কিন্তু ওনার স্পিড বেড়ে যায়, বুঝছেন? এরপরে যেটা বললো ডিরেক্টর, সেটা কি সত্য যে আরাফাতের পঞ্চমটা কেমন করবো? আমরা প্রতিটা সিনেমাকে তো ধাপে ধাপে নিজেকে চেঞ্জ করেছে। তো হিরো আলম এর আগে রোমান্টিক সিনেমা করছে, অ্যাকশন কম করছে, এবার ভিন্ন রকম একটা ক্যারেক্টার নিয়ে এসেছে। সেই হিসাবে আমি মনে করি দর্শক প্রতিটা সিনেমায় হিরো আলমের ব্যতিক্রম কিছু পাবে। এই সিনেমাটাও ব্যতিক্রম কিছু আমার অবশ্যই দর্শক দেখতে পারবে। আসলে অনেক টাইমে হিরো আলমের ভয়েস দিলে অনেকে অনেক রকম কথাবার্তা বলে। এই সিনেমা হিরো আলম ভয়েসটা ব্যতিক্রম দর্শক দেখতে পারবে। আর আগের থেকে আমার ক্যামেরার লুকের দিকে বলেন, তারপরে আমাদের গানের লোকেশন বলেন, ডায়লগ বলেন, অ্যাকশন বলেন, তাই আমি জানি আগের 3টার থেকে হিরো আলমের গানে হিরো আলমের অনেক উন্নতি হয়েছে। দর্শক এটা বলবে হলে দেওয়ার পরে, এটা আমি আশা রাখতেছি।